মা, এখনো ঘুম থেকে ওঠো না? এই কথাটা শুনেই ঘুম থেকে উঠলাম। উঠে দেখি যে ৫টা ৪০ বাজে। আসলে আমি পুরোটাই ঘুমের মধ্যেই স্বপ্ন দেখতেছিলাম যে রুস্তা আমাকে ধাক্কা দিচ্ছে, "মা এখনো ঘুম থেকে ওঠো না?" সকালের হিসাবটাই পাওয়া যায় না যদি আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে না উঠি। খুবই একটা ব্যস্ত সময় গেছে। যেহেতু প্রায় ৪০ মিনিট আমি পিছনে, তো আমার কাজ একটার গোড়ায় একটা শুরু হয়েছে। ঘুম থেকে উঠে আমসত্ত্বটা বাইরে দিয়ে দিলাম। যেহেতু বৃষ্টির দিন, এই কারণে ঘুমানোর আগে আমি সব কটা জানালা আমি লক করে ঘুমাই, যাতে করে বৃষ্টি আসলেও আমার ঘুম থেকে না উঠতে হয় বা আমি টের না পেলেও যেন সবকিছু না ভিজে যায়। এই কারণে ঘুম থেকে উঠেই আগে সব জানালা দরজা সব খুলে দিই। যেহেতু রুশতার শরীরটা তেমন একটা ভালো ছিল না, তো আমি ঘুম থেকে ওঠার পরে ওকে ভাত খাওয়াই দিলাম। ওদিক থেকে আবার চুলায় রান্নাটাও বসাই দিছিলাম। তো রুশতাকে আজকে স্কুলে ড্রপ করে দিয়ে এসে আমার আবার বাইরে যেতে হবে, তাই সব কাজ আগেই ঝটপট করে নিলাম। এরপর রুশতা যেহেতু সকালবেলা ভাত খাচ্ছে, তো তার জন্য ঝিমুনি না আসে, এই কারণে একটু আদা চা বানাই দিলাম। দেখো এই রাস্তাটা, রুশতার স্কুলে যাওয়ার পথে এই রাস্তাটা যে আমার কি পছন্দের। এখানে একটা গান অ্যাড করে দিতে পারলে ভালো হইতো। তোমরা একটু রাস্তাটা দেখো। রুশতাকে দিয়ে এসে চলে গেলাম নীলক্ষেত। আজকে একটু উবার বাইকে গেছি। যাওয়ার পরে দেখো এই যে নীলক্ষেতে মাত্র দোকানপাট খুলতেছে। কিছু বই কালেক্ট করব এই কারণে গেছিলাম, কিন্তু যে দেখি কিছুই পাই নাই। দেখো এই সাত সকালে কেউ বিরিয়ানি খায়, এখন বিরিয়ানি খেতে বসছে মানুষ। যে বইগুলো আমি খুঁজতেছিলাম সেগুলো আমি কিছুই পাই নাই, যেহেতু রুশতা আমার সাথে নাই। তো আবার ওকে আবার নিয়ে আসতে হবে, আবার যাতে দেরি না হয়ে যায় এই কারণে আবার তাড়াতাড়ি রওনা করে দিলাম। পথে রামপুরা ব্রিজের উপরে দেখলাম যে এক ট্রাফিক পুলিশ ওভারলোডেড যে ট্রাক আছে সেটা থামিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে। রাস্তার মেরামত কাজ বা ছোটখাটো যে জিনিসগুলো হয় সেগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এরপরে বাসায় এসে নাস্তা করলাম। প্রায় ১৫ ঘন্টা পরে নাস্তা করতে যাচ্ছি। অল্প কিছু খেজুর নিচ্ছি আর ২ চামচ চিয়া সিড ভিজানো নিচ্ছি। আর এই যে দেখো আমার পাতা দই। গতকালকে বলছিলাম দইটা একটু পাতলা পাতলা হয়েছে। দেখো ফ্রিজে রাখার পর আরো ভালো করে জমে গেছে। এরপরে আমি আসলে তেমন কিছুই খাবো না, সরাসরি দুপুরে ভাত খাবো। দেখো দইটা একদম পারফেক্ট হয়েছে। এটা খেলে কিন্তু খুবই পেট ঠান্ডা থাকে। দই, চিয়া সিড আর খেজুর এটা খুবই শক্তিশালী একটা খাবার। এটা খাওয়ার পরে কিন্তু তুমি কোনো ফ্রুটস খেতে পারবা না এবং কোনো ডিমও খেতে পারবা না, তাহলে কিন্তু পেট ফাঁপা দিয়ে থাকবে। এইটুকু খাওয়া শেষ করে পরে আমি ভাত ভিজায় রাখছি যাতে করে পান্তা করে ভাত খেতে পারি। আজকে প্রচন্ড গরম পড়েছিল আর খুব ইচ্ছা করতেছিল যে একদম ডিম ভাজি দিয়ে পান্তা ভাত আর পেঁয়াজ দিয়ে একসাথে মিশিয়ে খাবো। সারাদিন ডায়েট করে যদি একটু ভাত শান্তি মতো না খাওয়া যায় তাহলে কি হয় বলো? আর এখন এমন অভ্যাস হয়ে গেছে অল্প ভাত খেতে খেতে আমি চাই